এইবারের কুরবানির ঈদে আমরা সাধারণত ঘোরার জন্য পর্যাপ্ত সময় পাইনি। বিভিন্ন ব্যস্ততার কারণে, ফ্যামিলিকে সময় দেওয়ার কারণে নিজেদের সময় দেওয়ার মতো আসলে ওইরকম সময়টি পাইনি। তাই আজকে চলে এসেছি আমার জন্মভূমি বহুলি বহুলি সংলগ্ন সেই গোলচত্বর নদীতে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নদীতে গোসল করব, যেহেতু নদীতে নতুন পানি এসেছে। গত 2 দিন হলো আমরা প্ল্যান করতেছিলাম নদীতে আসব, কিন্তু ঠিক ওইভাবে হয়ে ওঠেনি সময়। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা মামা ভাগ্নেরা মিলে নদীতে চলে এসেছি। তো প্রথমেই আমরা আমাদের গোসল করার জন্য নির্ধারিত স্থান বাছার জন্য নৌকা পার হয়ে নদীর এপার ওপার দুদিকটি ভালো করে দেখে নিলাম। তো দেখতে দেখতে আমরা প্রায় নদীর পাড়ে চলে এসেছি। আমাদের প্ল্যান হচ্ছে এখন নদীর ওপারে যেয়ে সুন্দর একটা জায়গা নির্বাচন করা আর প্রকৃতির মাঝে নিজেদের একটু সময় ব্যয় করা। তো প্ল্যান অনুযায়ী আমরা নদী পার হলাম। নদী পার হওয়ার আগেই মামা ভাগ্নেরা মিলে কিছু ছবি তুলে নিলাম। পার হওয়ার পরেই প্রথম চোখে আমাদের যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো প্রকৃতি, মাটি, পানি এবং বাতাসের সাথে সবুজের যে ভালোবাসাটা। এই সিনারিওটা যে দেখবে তার নিঃসন্দেহে মন অনেক ভালো হয়ে যাবে। তো আমাদেরও মন অনেক ভালো হয়ে গিয়েছিল অনেকদিন পরে প্রকৃতির কাছাকাছি এসে। তো বন্ধুরা, আপনারা যদি কখনো সময় পান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের এই গোলচত্বর নদীর এই প্রকৃতির পাশে। আমি কথা দিচ্ছি আপনাদের নিঃসন্দেহে একটি সুন্দর বিকেল উপহার দিতে পারবো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের গোসল করার জায়গাটি খুঁজে পেয়েছি। আমরা একটা শান্ত জায়গা নির্বাচন করেছি যেখানে একটু স্রোত কম। এই যে দুইটি নৌকা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা একটু স্রোত কম। আমরা এই জায়গাটায় গোসল করব সবাই মিলে। তো বন্ধুরা, কথা না বলে আগে কিছুক্ষণ গোসল করে নেওয়া যাক। বন্ধুরা, গোসল করতে করতে আমাদের মাথায় ছোটবেলার একটি স্মৃতির কথা মনে পড়লো। সেটা করার জন্য আমরা চেষ্টা করতেছি। ছোট সময় আমরা নদীতে যখন গোসল করতাম, নদীর পাড়ে গিয়ে ডিগবাজি দিতাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়ার কারণে আমরা কয়েকটা মিছামিছি চেষ্টা বলবো না, অপচেষ্টা চালিয়েছি। কতটুকু সফল হতে পেরেছি জানি না, তবে অনেক মজা পেয়েছি। তো আকিব এর পক্ষে এই জিনিসটি করা সম্ভব না, কারণ তার এই সুন্দর স্লিম দেহ নিয়ে কখনোই সে ডিগবাজিটা দিতে পারবে না। তাই সে কখনোই সেই চেষ্টাটা করতে যায়নি। তো সে শুধু এমনি প্রকৃতিটা এনজয় করেছে। আরো কিছু চেষ্টা
ফাইনাল চেষ্টা, যতটুকু সফল হওয়া যায়, ফাইনাল শট। এই ছিল সমস্ত চেষ্টা। তো যাই হোক বন্ধুরা, আমরা আমাদের গোসল শেষে রেডি হয়েছি, আবার চলে যাব। আজকের ট্যুরটা অনেক সুন্দর ছিল, খুব আনন্দের ছিল। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আর আমাদের সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।